রংপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার স্যারের সার্বিক দিক নির্দেশনায় আজকে রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এরই ধারাবাহিকতায় হারাগাছ থানায় আমাদের অভিযানিক টিম কয়েকটা গ্রুপে বিভক্ত হয়ে মাদকের চিহ্নিত কয়েকটি স্পটে অভিযান চালায়। অভিযান পরিচালনা করে আমরা মোট 46 পিস ইয়াবা সহ 4 জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স অবস্থান। মাদকের যে সিন্ডিকেট রয়েছে এটা ভাঙতে আমরা বদ্ধপরিকর। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়তই অভিযান চালিয়ে যাচ্ছি। রংপুর মেট্রোপলিটন যারা এখানকার অধিবাসী রয়েছে তাদের কাছে যদি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকে যে অমুক জায়গায় অমুক ব্যক্তি মাদক বিক্রি করে, তাহলে আপনারা আমাদেরকে এটা অবহিত করবেন। অবহিত করার বিভিন্ন মাধ্যম রয়েছে, আমাদের সরকারি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানেও যদি আপনারা মেসেজ দিয়ে থাকেন, মেসেজ দেন, তাহলে আমরা সেই মেসেজ যাচাই বাছাই করব, সেসব এলাকায় অভিযান পরিচালনা করব। আমি অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনাদের সন্তানরা কোথায় যাচ্ছে, কারদের সাথে বন্ধুত্ব করছে, কীভাবে অবসর সময় কাটাচ্ছে, এই বিষয়ে আপনাদের সচেতন দৃষ্টিভঙ্গি এবং কঠোর নজরদারির আবশ্যক। আপনারা যদি আপনাদের সন্তানদের সঠিকভাবে গাইডেন্স না করেন তাহলে তাদের বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি মনে করি যে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও বেশি সতর্ক হওয়া উচিত। এবং আমরা যখন ট্রাফিক বিভাগ থেকে চেকপোস্ট পরিচালনা করি, দেখা যায় যে অনেক অপ্রাপ্তবয়স্ক স্টুডেন্ট মোটরসাইকেল চালাচ্ছে, সেখানে কারো হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির কাগজপত্র তাদের কাছে থাকে না। অনেকেই দেখা যায় 3-4 জন গাড়িতে মোটরসাইকেল চালায়। তো এর ফলে দুর্ঘটনা ঘটার যেমন সম্ভাবনা থাকে, তাই আমি অভিভাবকদেরকে উদ্দেশ্যে বলতে চাই যে কোনো অপ্রাপ্তবয়স্ক ড্রাইভিং লাইসেন্সবিহীন কোনো চালকের কাছে, সন্তানের কাছে যাতে এই মোটরসাইকেল না দেয়।